হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমুল রাফি ব্লগ। আজকে আমি সাইকেলিং করে একটা ব্লগ করতেছিলাম। এটার নাম দেওয়া হবে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। আসলে এটা হবে না, হবে আসলে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। তো যাই হোক, আমি ব্লগিং করতেছিলাম, আমি যেতেছিলাম, অনেক লং জার্নিতে যাওয়ার ইচ্ছা ছিল। তো সাইকেলিং করতেছিলাম, এমত অবস্থায় আমি অনেকগুলো মোড় ঘুরতেছিলাম, ভালোই লাগলো সাইকেলিং ব্লগ করতে। তো আমি যখনই যাচ্ছিলাম তখন ভালো একটা দৃশ্য আপনাদের মাঝে গ্রামের এই পিচ ঢালা পথে এই দৃশ্যটা তুলে ধরার জন্য যাচ্ছিলাম। তো এমত অবস্থায় কি হলো দেখেন আমাদের সামনে। আসলে প্রথম ব্লগিংয়ে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম। আসলে এটা আমার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যাচ্ছিল আমার সাথে। আমি ভাবতেও পারিনি যে ও সামনে চলে আসবে এবং ও আমার কাছ থেকে সরবে না। রাস্তার মাঝখানেই দাঁড়িয়েছিল, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল আমার জন্য। প্রথম ব্লগেই দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার পেজটি ফলো করে দেননি, অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই জন্য আমার কাছে দোয়া করবেন আমার জন্য। তো সবাই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ব্লগটা যেভাবে করেছি সেটা আসলে গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর সেটা দেখানোর জন্য। তো আমার এখন কথা আসলে আসছে না, কিভাবে আসবে বলেন? এরকম একটা দুর্ঘটনার শিকার হলে কিভাবে কথা বলা যায়? তো যাই হোক, আমি কথা বেশি বাড়াতে চাই না। আমার ভিডিও বেশি লং করার ইচ্ছা আকাঙ্ক্ষা দুটোর একটা কখনো ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। তো আমি অল্প কথায় অল্প ভিডিওতেই সবাইকে অনেক মনোমুগ্ধকর পরিবেশ দেখানোর চেষ্টা করি। তো ব্লগিং ভিডিও তৈরি করা এতটা সহজও না, আবার খুব কঠিনও কিছু না। কিন্তু আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক অনাকাঙ্ক্ষিত জায়গা আপনাদের দেখাতে পারবো আশা করি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আসলে বুঝতে পারতেছি না, পরিবেশটা আমার কাছে তো অনেক সুন্দর লাগছে এবং অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। চতুর সাইডে গাছপালা ভরপুর এবং সাইডে কিন্তু ক্ষেত খামার ছিল, সেগুলো আপনাদের দেখাতে পারিনি। আসলে দুর্ঘটনাটা ঘটে যাবে সেই ভয়ে আমি দেখাতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।